দেশপ্রেমিক রাজনৈতিক দলসমূহের দীর্ঘদিনের সংগ্রাম ও ত্যাগ তিতিক্ষা এবং দেশবাসী মুক্তি লাভ করে। কিন্তু এই অপশক্তি ও তাদের দোসররা এখনও দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে চক্রান্ত ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এই অবস্থায় দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে রাজনৈতিক দলগুলোর মধ্যে ফ্যাসিবাদের বিরুদ্ধে ন্যূনতম জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত করতে না পারলে গণঅভ্যুত্থানের সুফল স্থায়ী হবে না। দেশ আবারও গভীর খাদের কিনারায় পৌঁছবে, যেখান থেকে উত্তরণ সসম্ভব হয়ে দাঁড়াবে। আমাদের ভুলে গেলে চলবে না, ফ্যাসিবাদী সরকার ও তাদের বিদেশি প্রভুর ইন্ধনে বিগত মাসগুলোতে দেশের সাম্প্রদায়িক উস্কানি, পার্বত্য চট্টগ্রামের অস্থিরতা, বিভিন্ন ন্যায্য অন্যায্য দাবি দেওয়া নিয়ে রাজধানীতে অরাজকতা সৃষ্টির পায়তারা করা হয়েছিল। গণঅভ্যুত্থানের পক্ষে ঐক্য অটুট রাখতে স্বার্থের ঊর্ধ্বে উঠে রাজনৈতিক দলসমূহের মধ্যে আন্তদলীয় সংলাপ অব্যাহত রাখা দরকার। প্রকাশ্য বিভেদ ও কাদা চোরাচুরি বন্ধ করে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে জাতীয় ঐক্য সুসংহত করা সময়ের অপরিহার্য দাবি। বিশাল চ্যালেঞ্জ নিয়ে পথ চলা শুরু করলেও বেশ কিছু ক্ষেত্রে সফলতা আনতে সক্ষম হয়েছে পরিবর্তন অর্থনৈতিক সরকার। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। আবার কিছু সিদ্ধান্তের কারণে তাদেরকে সমালোচনার মুখোমুখি হতে হচ্ছে। এই ফ্যাসিস্ট শেখ হাসিনা, এই সরকার ফ্যাসিস্ট শেখ হাসিনাও তার দূরদেরকে দেশে ফিরিয়ে এনে বিচারের কাঠগড়ায় এখনও দাঁড় করাতে সক্ষম হয়নি। জুলাই গণহত্যার দায়ে গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো চার্জশিট জমা দিতে পারেনি। 5ই মে গণহত্যা সহ খুনি হাসিনার আমলে সংগঠিত সকল গুম হত্যাকাণ্ডের আসামিদের বিরুদ্ধে এখনও সুস্পষ্ট সাক্ষী প্রমাণ উপস্থাপন করতে পারেনি প্রসিকিউশন। বিগত 15.5 বছরে আলেম ওলামা ও রাজনৈতিক দলের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত সকল মিথ্যা মামলা এখনও প্রত্যাহার করা হয়নি। ফ্যাসিস্টের দাবিদার কিছু আমলা ঊর্ধ্বতন কর্মকর্তা প্রশাসনে এখনও ঘাপটি মেরে বসে রয়েছে। শহীদ আহত বেশ কিছু পরিবারের পক্ষ থেকে সরকারের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ উঠেছে। বিপ্লবোত্তর পরিস্থিতিতে কোনো কোনো ক্ষেত্রে কিছু মিথ্যা মামলা দিয়ে অনেকে আটকানোর চেষ্টা করা হয়েছে। আমাদেরও কিছু কর্মী ভাই এই মামলার সম্মুখীন। বানিয়াচং, কচুয়া এবং কুমিল্লা শহরে আমাদের দায়িত্বশীলদেরকে মিথ্যা মামলা, খুনের মামলা দিয়ে তাকে আটক করা হয়েছে। আমরা তার তীব্র নিন্দা করছি এবং অবিলম্বে তাদেরকে ছেড়ে দেওয়ার জন্য আবেদন জানাচ্ছি। শহীদ আহত বেশ কিছু পরিবারের পক্ষ থেকে সরকারের বিরুদ্ধে অসন্তোষিতার অভিযোগ উঠেছে। প্রায় শতাধিক পণ্যের উপর অতিরিক্ত কর ও ভ্যাট আরোপের প্রজ্ঞাপন জারি করে জনমনে ক্ষোভের জন্ম দিয়েছে। এখনও প্রত্যাখ্যিত কোনো অর্থ ফিরিয়ে আনতে পারেনি। গত সেপ্টেম্বর মাসে 11টি সংস্কার কমিশন গঠন করলেও এখন পর্যন্ত মাত্র 4টি কমিশন অনুষ্ঠানের ব্যবস্থা করা, বহুত্ববাদ বাতিল করে আল্লাহর প্রতি অবিচল আস্থা ও বিশ্বাসকে সংবিধানের অন্যতম মূলনীতি হিসেবে প্রতিস্থাপন করে রাষ্ট্রধর্ম ইসলাম ও বহাল এবং কোরআন সুন্নাহর বিরোধী কোনো আইন পাশ না হওয়ার নিশ্চয়তা সংবিধানের প্রয়োজনীয় সংস্কার করতে রাজনৈতিক দলগুলোকে নিয়ে কার্যকর উদ্যোগ গ্রহণ করেন বা আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষাকারী বাহিনীর পোশাকি পরিবর্তনের চেয়েও সেবা অনৈতিক মানগত উন্নতি নিশ্চিত করার দাবি জানাচ্ছি। আপনাদের সবাই